নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডালের বড়া দিয়ে তৈরি একটা দারুণ স্বাদের ডালনার রেসিপি। এই রেসিপিটা তোমরা যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মটর ডাল আর হাফ কাপ পরিমাণ ছোলার ডাল, যেটা আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমাদের প্রথমে ডালগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে। ভালো মতো ধোয়ার পর আমাদের ডালের এই অতিরিক্ত জলটাকে ফেলে দিতে হবে। এবার অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে আমি এর মধ্যে একে একে ডালগুলোকে দিয়ে দেব। সমস্ত ডালগুলোকে দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 2 টেবিল চামচ মতো কুচনো নারকেল, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হিং। এবার আমাদের সমস্ত কিছুকে একবার মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। একবার ভালো মতো মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর আমি চামচের সাহায্যে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। জল দিয়ে আরো একবার ভালো করে সব মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমাদের ডালের পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ডালের পেস্টটা কিন্তু ঘন হয়েছে, তাই তোমরা ডালটা পেস্ট করবার সময় কিন্তু বেশি জল দেবে না। এবার আমি এই ডালের পেস্টটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা দিয়ে ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। তারপর আমাদের ভালো মতো সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের মশলার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে বড়া ভাজবার জন্য সর্ষের তেল গরম বসিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি বানিয়ে রাখা ডালের মিক্সচারটা অল্প অল্প করে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর আমাদের এই বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বড়াগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে আমি খুন্তির সাহায্যে এগুলোকে অন্যদিকে উল্টে দেব। তারপর ওই দিকটাও ভালো করে ভেজে নেব। তোমরা দেখো আমাদের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। আমাদের সমস্ত বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই সবগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। আলু দেওয়ার পর ওর ওপর আমি দেব হাফ চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে ভাজার পর তোমরা দেখো আমাদের আলুগুলো কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি এই আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এবার অন্যদিকে আমি একটা অন্য কড়াই নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে এবার আমি ফোড়নের জন্য দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হিং। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে বানিয়ে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দেব। তারপর আমাদের এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটার গা থেকে তেল ছাড়ছে।
5 থেকে 6 মিনিট ধরে ভালো মতো কষানোর পর তোমরা দেখো এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা টমেটো পিউরি, 2 খানা চেরা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এবার সমস্ত কিছুকে আরো একবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। 4 থেকে 5 মিনিট ধরে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলু দিয়েও মশলাটার সাথে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1.5 কাপ পরিমাণ গরম জল। তোমরা কিন্তু এখানে জলটা একটু বেশি দেবে, কারণ ডালের বড়াগুলো ঝোলে দেওয়ার পর বড়াগুলো ঝোল টেনে নেয়। গরম জলটা দিয়ে হালকা হাতে একবার নাড়াচাড়া করতে হবে। তারপর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না এটা ফুটে উঠছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়াগুলোকে। ডালের বড়াটা দেওয়ার পর হালকা হাতে আমাদের সমস্ত কিছু একবার নাড়াচাড়া করতে হবে। তারপর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে আরো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমাদের ডালের বড়াগুলো যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ঘি। এবার সমস্ত কিছুকে আরো একবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি ডালের বড়ার ডালনা। তাহলে একদিন নিশ্চয়ই তোমরা এটা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।